আসসালামু আলাইকুম সবাইকে। আবারও আজকে আমাদের ব্লেন্ডার ওয়ার্কশপের অর্থাৎ লার্ন 3D ডিজাইন উইথ ব্লেন্ডার কর্মশালার তৃতীয় দিন। আমরা 5 মিনিট অপেক্ষা করছিলাম আমাদের সকল অংশগ্রহণকারীর জয়েন করার জন্য। আমরা মোটামুটি 70 জনের মতো জয়েন করে ফেলেছি। আমরা এখন শুরু করে দিচ্ছি। সো আজকে আমি পূর্বের দিনের মতো রুলসগুলোতে আর যাব না, কারণ সেগুলো আপনারা জানেন। তারপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে মেসেজ অপশনে প্রশ্ন করতে পারেন, আমাকে ডিরেক্ট মেসেজ দিতে পারেন, অথবা গ্রুপে এভরিওয়ান দেখতে পারবে এভাবে মেসেজ দিলেও হবে। আর আমি এখন সরাসরি চলে যাচ্ছি আশরাফুলের কাছে। সো আশরাফুল। থ্যাংক ইউ মোনেম। গুড ইভিনিং এভরিওয়ান। আবারও আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি ব্লেন্ডার নিয়ে। যদি আমাকে দেখতে পারতেছেন না, কিন্তু আমি হাজির হয়েছি, কথা তো শুনতে পারতেছেন। যাকে আজকে আমরা বেশ কিছু জিনিস শিখবো। সো আজকে টাইম নষ্ট করার কোনো সুযোগ নেই আমাদের হাতে। আমি ডাইরেক্ট চলে যাচ্ছি শেয়ার স্ক্রিনে, তাহলে দেখতে পারবেন। ওকে, আপনারা সবাই আশা করি দেখতে পারতেছেন আমাকে। কেউ একজন একটু কনফার্ম করেন যে দেখা যাচ্ছে। এনিওয়ান? ও, আপনাদের তো মিউট করে রাখা। আচ্ছা, ঠিক আছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, ঠিক আছে। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ার জিনিসটা কি আমি দেখাই। আমাদের আমাদের হাতের ডান পাশের প্যানেলে দুইটা আছে, দুইটা ডিফারেন্ট ট্যাব ওপেন করা আছে। একটা এখানে এটাকে বলে আউটলাইনার বলে, আর আরেকটা প্রপার্টিস। হ্যাঁ, এটা প্রপার্টিস প্যানেল। এই প্রপার্টিস প্যানেলে মাঝ বরাবর দেখেন একটা রেঞ্জ আকারের একটা ইউআই দেয়া আছে। এই রেঞ্জ একটাতে ক্লিক করেন, বাই ডিফল্ট হয়তো এখানে থাকে। রেঞ্জটাতে ক্লিক করেন, তাহলে আপনারা মডিফায়ার অপশনে যাবেন এবং এখানে লেখা আছে দেখেন অ্যাড মডিফায়ার। এখানে একটা ড্রপ ডাউন লিস্ট আছে এবং ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলে আপনারা অনেকগুলো মডিফায়ার দেখতে পাবেন। এগুলো মডিফায়ার, অনেক মডিফায়ার আছে। আমরা এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট মডিফায়ার আমরা দেখব আজকে। তো আমরা শুরুতেই যে কাজটা করি, দৈনিক যে কাজটা করি বা করবো, সেটা যে আমাদের যে 3D ভিউ পোর্টে তিনটা অবজেক্ট আছে, একটা ক্যামেরা, একটা কিউব এবং একটা লাইট। আমরা কিউব এবং আমরা আমাদের লাইট এবং আমাদের ক্যামেরাটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য এক্স বাটন ক্লিক করলে ডিলিট একটা অপশন আসবে, ডিলিট ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে। আর এই জুম ইন জুম আউট করতেছি, এটা আমার মাউসের মিডল বাটন স্ক্রোল করতেছি, স্ক্রোল করলে জুম ইন জুম আউট হবে। আর আরেকটা বিষয় আপনি কোনো এক্সিস দেখতে পাচ্ছেন না, এই এক্সিসটা আনার জন্য আমাদের হাতের বাম পাশের প্যানেলে একটা একটু নিচের দিকে আসলেই, সামান্য নিচের দিকে আসলেই দেখবেন যে মুভ নামক একটা বাটন আছে। সেই বাটনটাকে ক্লিক করলে আমরা বিভিন্ন অ্যাক্সিস বরাবর অ্যাক্সিস দেখতে পারবো আমাদের এই কিউবটার জন্য। তো এখন আমরা মডিফায়ার দেখব। এই মডিফায়ার জিনিসটা কি? মডিফায়ার আমাদের যে অবজেক্টটা থাকবে, সেই অবজেক্টটাকে বিভিন্নভাবে মডিফাই করে। সেটাকে আমরা সেটা সংখ্যা বাড়াতে পারি, সেটাকে ব্যাভেল করতে পারি। গতকাল যে কাজটা করছিলাম ভোতা করা, ব্যাভেল করতে পারি। তারপরে আমরা এটাকে বিভিন্নভাবে ডিফর্ম করতে পারি, আমাদের ডিজায়ার্ড শেপ অ্যান্ড সাইজে নিয়ে আসতে পারি। তো এই কাজটাই আমরা গতকাল আমরা বেশ কিছু কাজ করছি, যে কাজগুলো আমরা আজকে আবারও করব। কিন্তু গতকাল যে কাজটা করছিলাম, যে একবার আমি যদি ব্যাভেল করে ফেলি তাহলে আমি আর ব্যাক করতে পারতেছিলাম না। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করা যাচ্ছিল, কিন্তু সেটার একটা লিমিট আছে। আমি যদি অনেকক্ষণ পরে অনেকগুলো কাজ করা হয়ে গেছে, পরে মনে হলো যে না, আমার আসলে ব্যাবেল করাটা বেশি হয়ে গেছে, বা ব্যাবেলটা আমি রাখবো না, তখন ব্যাক করার কোনো ওয়ে নাই। ব্লেন্ডারে একটা লিমিট থাকে, আপনি কন্ট্রোল জেড কতবার ক্লিক করতে পারবেন। আবার আমি একটা
এটাকে হচ্ছে সংখ্যা বাড়ানো দরকার, সংখ্যা বেশি হয়ে গেছে, বা হচ্ছে আমি এখন এক্সাক্ট জানি না কতগুলো সংখ্যা লাগবে বা কতগুলো কপি তৈরি করব। সো এই সকল ক্ষেত্রে হচ্ছে আমরা মডিফায়ার ব্যবহার করি। মডিফায়ার ব্যবহার করে আমরা এডিট মোডে যে কাজগুলো করতেছিলাম সেটার একটা বড় একটা অংশ আমরা মডিফায়ার দিয়ে কাজ করতে পারি। কিন্তু মডিফায়ারের সুবিধা হচ্ছে আমাদের ব্যাক ট্র্যাক করার সুযোগ থাকে, মানে কোনো কিছু পার্মানেন্টলি অ্যাপ্লাই হয় না। আমাদের যে অবজেক্টটা আছে কিউব, এই কিউবের উপরে আমরা যখন ব্যাবেল করতেছিলাম গতকাল, তখন পার্মানেন্টলি হচ্ছে জিনিসটাতে পার্মানেন্টলি এটার উপরে অ্যাপ্লাই হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা ব্যাক করতে পারতেছিলাম না। কিন্তু আজকে আমরা হচ্ছে মডিফায়ার ব্যবহার করেও সেম কাজগুলো করব, এবং এখন দেখব যে জিনিসটা ব্যাক ট্র্যাক করা যাচ্ছে। এটাই হচ্ছে মডিফায়ারের সবচেয়ে বড় সুবিধা। আমরা হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে যে কোনো সময় এটাকে এর ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি। তো আমরা বেশ কয়েকটা মডিফায়ার দেখব। আমরা এখন শুরু করি। কাজ করার সময় আপনারা বুঝে যাবেন যে আসলে মডিফায়ার কি বা কিভাবে কাজ করে। প্রথমে আমি হচ্ছে মডিফায়ার স্ট্যাক, এটাকে মডিফায়ার স্ট্যাক বলা হয়। মডিফায়ার স্ট্যাকে যে কাজটা করব সেটা হচ্ছে যে অ্যারে মডিফায়ার ব্যবহার করব। অ্যারে মডিফায়ার ব্যবহার এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের কিউবটা একটু বর্ধিত হয়ে গেছে, সাইজ বড় হয়ে গেছে। আসলে সাইজ বড় হয় না, এখানে আরেকটা কিউব তৈরি হয়েছে যেটা হচ্ছে মানে আমাদের পুরাতন কিউবের সাথে একদম অ্যাটাচড হয়ে লেগে আছে, আমরা দেখতে পারতেছি না। এখন আমরা আলাদা করব, আলাদা করলে দেখতে পারবো। এখন আমরা হচ্ছে অ্যারে মডিফায়ারের এই যে একটা প্যানেল আসছে, প্যানেলে আমরা হচ্ছে কিছু চেঞ্জ করে দেখব যে আমাদের চেঞ্জিং এর মানে ফলাফল কেমন আসে। প্রথমে দেখেন হচ্ছে ফিক্স কাউন্ট আছে এখানে, আর এখানে লেখা আছে কাউন্ট 2। তার মানে আমাদের এই কিউবটাকেই আমরা হচ্ছে কপি করছি। আচ্ছা, আমি হচ্ছে কিছুটা চেঞ্জ করি আগে, তাহলে হচ্ছে আপনারা দেখে বুঝতে পারবেন, না হলে পরে বুঝবেন না। ওটা আমি পরে আবার বুঝাই দিব আমি কি করলাম। এখানে দেখেন আমাদের দুইটা কিউব হয়ে আছে। হ্যাঁ, দুইটা কিউব হয়ে আছে ঠিকই, কিন্তু আমি যদি এখন ট্যাব মানে এডিট বাটনে যাই, দেখেন আমার মাত্র একটা কিউব এডিট হচ্ছে, কারণ আমি অ্যাকচুয়ালি কপি করি নাই। দেখে মনে হচ্ছে যে আমি আমার কিউবটাকে কপি করে আরেকটা বানাইছি, অ্যাকচুয়ালি আমি কপি করি নাই, মানে কপিটা অ্যাপ্লাই হয় নাই। আমরা জাস্ট প্রিভিউ করতেছি যে আমাদের কেমন হবে কপি করলে, বা সংখ্যা বাড়ালে কেমন দেখা যাবে। এটা হচ্ছে জাস্ট প্রিভিউ করতেছি। আমাদের অরিজিনালি কিন্তু কিউব একটাই আছে, এটা জাস্ট এক্সিস্ট করতেছে, সেখানে প্রিভিউ হিসেবে এক্সিস্ট করতেছে। তো এখানে ফিক্স কাউন্টের এখানে যদি আমি 2 দিছি বলে এখন আমরা 2টা কিউব পাচ্ছি। আমি যদি এখন এখানে 3 দেই, তাহলে আমরা দেখেন 3টা কিউব পাবো। মানে ফিক্স কাউন্ট, আমার কিউব সংখ্যা বা আমাদের অবজেক্ট সংখ্যা কতগুলো হবে সেখানে আমি হচ্ছে এই সংখ্যা দ্বারা হচ্ছে বলে দিচ্ছি ব্লেন্ডারকে। এটা হচ্ছে একটা অপশন। আর একটা অপশন হচ্ছে দেখেন যেখানে 3টে এক্সিস দেয়া আছে, এক্স ওয়াই জেড। এখন আমি একটু আগে যে কাজটা করলাম, বাই ডিফল্ট এখানে ছিল 1 ছিল, মানে হচ্ছে আমাদের এই যে কিউবের হচ্ছে 1 লেন্থ বরাবর হচ্ছে আরেকটা মানে এক্স এক্সিস বরাবর 1 ইউনিট দূরে আরেকটা কিউব হচ্ছে আমাদের কপি হচ্ছিল বা জেনারেট হচ্ছিল। তো মানে জাস্ট বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে এই সংখ্যাটা বাড়াচ্ছিলাম, মানে আপনার কাজের সুবিধার্থে আপনি এই সংখ্যাটাকে বাড়াতে পারেন, যে কোনো সংখ্যা আপনি নিতে পারেন, বাড়াইলে কমাইলে। যে দেখেন আপনি বাড়াচ্ছেন কমাচ্ছেন, তাহলে হচ্ছে জিনিসটা সেরকম দূরত্ব বাড়তেছে। আমি মোটামুটি 1.5 রেখে দিলাম এখানে জাস্ট ফর ডেমনস্ট্রেশন পারপাস। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আমি হচ্ছে এই সংখ্যাটা বাড়াচ্ছি। এখন আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর বাড়াতে চাই, তাহলে হচ্ছে আমি এক্স অ্যাক্সিস বরাবর এটাকে 0 করে দিব, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি হচ্ছে 1.5 করে দিলাম। তখন দেখেন ওয়াই অ্যাক্সিস বরাবর আমার 3টা কিউব জেনারেট হচ্ছে। এখানে ফিক্স কাউন্ট দেওয়া ছিল 3, তারপরে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর দিছি মানে 1.5 ইউনিট পর পর একটা করে কিউব তৈরি হবে। এখানেও হচ্ছে সেই 3টা কিউব তৈরি হয়েছে, জেড অ্যাক্সিস বরাবর দিল সেটাই হতো। এখন হতে পারে যে মানে এখন যদি আমি 2টা অ্যাক্সিস বরাবর দেই তখন কি হবে? তখন যেটা হবে, আমি যদি এখন দেখেন আমি এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে 1.5 দিলাম, এখন দেখেন এটা হচ্ছে কৌণিক ভাবে যাচ্ছে, মানে
এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে মানটা বসাইছি এই মানের রেশিও অনুসারে হচ্ছে দূরত্ব নির্ধারণ হবে, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা হচ্ছে আমাদের কপিগুলো, নতুন কিউবগুলো বা নতুন অবজেক্টগুলো হচ্ছে বসাতে থাকবো। এটা হচ্ছে জাস্ট মানে কপি, মানে রেশিও ওয়াইজ হবে আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে রেশিও আছে সেই রেশিও ওয়াইজ হচ্ছে জিনিসটা হবে। আমাদের এখন রেশিও হচ্ছে 1, তার মানে 1 এর রেশিও যদি 1 হয় তাহলে হচ্ছে কৌণিক মানটা আসে হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি বরাবর হচ্ছে আমাদের এই কিউবগুলো, নতুন কিউবগুলো জেনারেট হচ্ছে। এখন আমরা এটাকে কমিয়ে দিতে পারি, এক্স অ্যাক্সিস বরাবর দিলাম 1। দেখেন এক্স অ্যাক্সিস বরাবর 1 দেওয়াতে আমাদের কৌণিক দূরত্ব মানে যে রেশিওটা এটা চেঞ্জ হয়েছে, এবং কৌণিক যে দূরত্বটা সেটাও আমাদের চেঞ্জ হয়ে গেছে। এভাবে হচ্ছে আমরা ফিক্স কাউন্ট পদ্ধতিতে এবং হচ্ছে আমরা আমাদের এক্সিস এর রেশিওতে বা এক্সিস বরাবর আমরা হচ্ছে অ্যারে মডিফায়ার ইউজ করতে পারি। এখন আমি হচ্ছে আমার কাজের সুবিধার জন্য এটাকে হচ্ছে 0 করে দিলাম। আচ্ছা, এটা 1 হয়ে গেছে, এটাকে 1.5 রাখি। ওকে, 1.5 রাখলাম। এখন দেখেন এখানে ফিক্স কাউন্ট, এটা কিন্তু একটা ড্রপ ডাউন মেনু। এখানে দেখেন ফিক্স কাউন্টের জায়গা আরো দুটো অপশন আছে, ফিট লেন্থ এবং ফিট কার্ভ। আমরা আপাতত ফিট কার্ভটা দেখবো না, আমরা ফিট লেন্থটা দেখবো। ফিট লেন্থে ক্লিক করেন। ফিট লেন্থে ক্লিক করলে দেখেন যে আমাদের কোনো নেই, কোনো নতুন কোনো কিউব জেনারেট হয় নাই এখানে। কেন? কারণ আমরা তো ফিট লেন্থ দেখেন এখানে 0 মিটার দিয়ে রাখছি। এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, এই মানে থিওরিটা কি এর পেছনে সেটা বলি। যে ফিট লেন্থ হচ্ছে ব্লেন্ডারের ইউনিটে, আমি যদি এখন দিলাম হচ্ছে 3 দিলে আমাদের 3 ব্লেন্ডার ইউনিটের ভেতরে কতগুলো কিউব থাকা পসিবল, ঠিক কিউবের সংখ্যা তত বানাইছে। আমরা কিন্তু এখানে দিছিলাম 1.5 ইউনিট পর পর জেনারেট হইতে, সো 1.5 ইউনিটের ভেতরে 1.5 ইউনিট এক্স অ্যাক্সিস বরাবর 1.5 ইউনিট করে যদি আমরা হচ্ছে কপি করার ট্রাই করি তাহলে হচ্ছে আমরা 3 ইউনিটের ভেতরে 2টা কিউব রাখতে পারবো। আচ্ছা, 1.5 ইন্টু 2 3। এখন আমি যদি এটাকে হচ্ছে 4 দেই, দেখেন সংখ্যাটা বাড়তেছে না, কারণ ইউনিট যদিও 4 করছি কিন্তু আমরা হচ্ছে মানে পূর্ণ সংখ্যা, মানে ঠিক পরবর্তী পূর্ণ সংখ্যা আমরা পৌঁছাইতে পারি নাই। এই কারণে হচ্ছে আমাদের নতুন কোনো কিউবও তৈরি হয় নাই। এটাকে যদি আমি 6 দেই তাহলে দেখেন আর একটা কিউব তৈরি হয়েছে। ঠিক আছে, মানে আমাদের লেন্থ 6 ইউনিট বা 6 মিটার, এই লেন্থের ভেতরে কতগুলো কিউব থাকা সম্ভব সেটা হচ্ছে কিউবের নিজস্ব সাইজ এবং হচ্ছে ঠিক কত দূর পর পর আমরা হচ্ছে এটাকে জেনারেট করতে চাচ্ছি, এই এই মানের উপরে নির্ভর করে। মানের উপরে নির্ভর করে আমাদের হচ্ছে ঠিক ততগুলো কিউব জেনারেট হবে। এখন এই অপশনটা হচ্ছে কাজে লাগবে, ধরেন যে আপনি একটা মডেল তৈরি করছেন, একটা বাড়ির মডেল তৈরি করছেন। সো বাড়ির মডেল তো অলরেডি তৈরি করে ফেলছেন, তখন বাড়ির ভেতরে আপনি জানালা বা অন্য কোনো একটা অবজেক্ট হচ্ছে এখন বসাবেন। সো তখন হচ্ছে আপনি ওই বাড়ির ওয়ালের লেন্থটা মাপবেন, ব্লেন্ডারের ভেতরেই আপনি লেন্থটা মাপতে পারবেন। মেপে হচ্ছে ফিট লেন্থ দিয়ে দিলে দেখা যাবে যে যতগুলো মানে ওই লেন্থের ভিতরে যতগুলো আপনার জানালা সম্ভব ওই ওয়ালে ততগুলো জেনারেট হয়ে যাবে। আপনাকে কষ্ট করে ক্যালকুলেট করতে হবে না যে ঠিক কতগুলা আমি কতবার কপি করব বা কতবার হচ্ছে ফিক্স কাউন্টে কতটা বসাবো, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি ওই দেয়ালের সাইজ অনুসারে, দেয়ালের লেন্থ অনুসারে আপনার জানালা কাউন্ট বসাইতে পারবেন। এভাবে হচ্ছে অ্যারে মডিফায়ার কাজ করে। তো দিস ইজ হাউ অ্যারে মডিফায়ার ওয়ার্কস। আপনারা হচ্ছে এখন অ্যারে 20 বাজে 7টা 25 পর্যন্ত আপনারা অ্যারে মডিফায়ারটা একটু ব্যবহার করেন, এই 2-3টা অপশন ট্রাই করেন, আর হচ্ছে যখন হয়ে যাবে তখন চ্যাট বক্সে ডান কথাটা লিখেন। সো স্টার্ট, ইউর টাইম স্টার্টস নাও।
ওকে, আবার আমরা ফেরত আসি। অনেকেরই হয়ে গেছে দেখলাম, অনেকেই ডান লিখছেন, ভেরি গুড। যারা পারেন নাই এখনো, চিন্তা নাই, পেরে যাবেন। তো এখন আমরা হচ্ছে অ্যারে মডিফায়ারটা দেখলাম, এখন আমরা আরেকটা মডিফায়ার দেখব, সেটা হচ্ছে আমাদের বেভেল মডিফায়ার। তো গতকাল কিন্তু আমরা বেভেল ব্যবহার করছিলাম, আমরা এডিট মোডে বেভেল ব্যবহার করছিলাম এজ বরাবর। তো গতকালই একজন আমাকে কোশ্চেন করছিলেন যে উনি যদি হচ্ছে একবার বেভেল করে ফেলেন, তারপরে অনেক কাজ করছেন, তারপর কাজ করার পর মনে হলো যে এখন তো আমার আসলে বেভেলটা বেশি হয়ে গেছে, বা হচ্ছে বেভেলটা দরকার নেই, তখন কি করবেন? তখন তো ব্যাক করার কোনো ওয়ে নেই। হ্যাঁ, কথা সত্য, ব্যাক করার কোনো ওয়ে নেই, এবং ব্যাক করার জন্যই হচ্ছে আমরা বেভেল মডিফায়ারটা ব্যবহার করব, যাতে হচ্ছে আপনি যে কোনো সময় আপনি আপনার যদি কোনো ভুল হয় বা হচ্ছে বেভেলটাকে পরিবর্তন করার দরকার পড়ে, তখন আপনি বেভেল ব্যবহার করতে পারবেন। তো আমরা আমাদের প্রিয় কিউবের উপরেই বেভেলটাকে ব্যবহার করব। এখন বেভেল মডিফায়ার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমাদের বেভেল, আমাদের পুরো কিউবের উপরে বেভেলটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা এজ বরাবর বেভেল অ্যাপ্লাই হয়েছে, এবং সেই বেভেলটা কিভাবে অ্যাপ্লাই হয়েছে? অ্যামাউন্ট হয়েছে 0.1 মিটার বা 0.1 ইউনিট, যেটা হচ্ছে আমরা গতকাল দেখছিলাম যে কতটুকু হচ্ছে ডিস্টেন্স বরাবর বা কতটুকু এরিয়া বরাবর হচ্ছে আমাদের বেভেলটা কাজ করবে, সেই অ্যামাউন্টটা হচ্ছে এই অ্যামাউন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। গতকাল আমরা ব্যবহার করছিলাম, এটা উইডথ নামে ছিল, এখানে অ্যামাউন্ট। আর গতকাল আমরা সেগমেন্ট ব্যবহার করছিলাম, যে ঠিক কতগুলো সেগমেন্ট আমরা করতে পারবো, করব আমাদের খুব সুন্দর একটা বেভেলের জন্য। তো আমরা হচ্ছে আজকেও এখানে বাড়াইতে পারি, আমরা কাউন্ট বাড়াইলাম, দেখেন কত সুন্দর বেভেল হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বেভেলটা বেশ সুন্দর হয়েছে। যখন 1 ছিল তখন খুব বেশি ভালো ছিল না, যখন হচ্ছে আমরা সংখ্যাটা বাড়ায় 5 বানায় ফেললাম, তখন দেখেন খুব সুন্দর স্মুথ একটা রাউন্ড শেপ চলে আসছে, সুন্দরভাবে বেভেল হয়েছে। আবার হচ্ছে আমরা আমাদের অ্যামাউন্টও বাড়াইতে পারি, আমরা এটা বাড়াইলাম 0.1 থেকে 0.4 করলাম, আমি বাড়াইলাম, আমাদের বেভেলের এরিয়াটা বেড়ে গেল। আবার আমরা হচ্ছে এটাকে কমাইতেও পারি, আমাদের প্রথমে 0.1 ছিল, আমরা 0.01 বসাই, 0.01 বসাই, দেখেন খুবই সূক্ষ্ম একটা ব্লার হয়েছে, তাই না? খুবই অল্প এরিয়া জুড়ে আমাদের বেভেল হয়েছে, খুবই সূক্ষ্ম একটা বেভেল হয়েছে, এই যে দেখেন খুবই অল্প এরিয়া জুড়ে আমাদের একটা বেভেল ক্রিয়েট হয়েছে। দিস ইজ হাউ বেভেল মডিফায়ার ওয়ার্কস ইনিশিয়ালি। আবার এখানে এজ সিলেক্ট করা থাকে হচ্ছে বাই ডিফল্ট, আপনি ভার্টিসিস সিলেক্ট করতে পারেন। ভার্টিসিস সিলেক্ট করলে হচ্ছে এতই ছোট হয়েছে যে দেখতে পারতেছি না, এটাকে বড় করি। ভার্টিসিস সিলেক্ট করলে যেটা হবে যে ভার্টেক্স বরাবর, শুধুমাত্র ভার্টেক্স যেখানে আছে সেই বরাবর হচ্ছে আমাদের বেভেলটা কাজ করবে। আমাদের কিউবের ভার্টেক্স থাকে হচ্ছে 4 কর্নারে, সো 4 কর্নারেই বেভেলটা অ্যাপ্লাই হয়েছে, এজ বরাবর অ্যাপ্লাই হয় নাই, কারণ আমরা সিলেক্ট করছি হচ্ছে ভার্টিসিস। আমরা যদি এজ সিলেক্ট করি আবার, তাহলে আবার হচ্ছে এজ চলে যাবে। এটাই হচ্ছে বেভেল মডিফায়ারের সুবিধা, আমরা হচ্ছে খুব সহজেই আমাদের মানে এক্সপেরিমেন্ট গুলো চালাতে পারি, বা আমাদের অবজেক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বেভেল করতে পারি। ঠিক আছে, তো এখন একটা দেখেন একটা সমস্যা ক্রিয়েট হয়েছে কিন্তু এভাবে, যে আমাদের যতগুলা এজ আছে, এজ সিলেক্ট অবস্থাতে আমি কাজ করব সবসময়, সরি 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 0.05 হবে, ওকে। কিন্তু আমাদের একটা প্রবলেম হয়েছে যে প্রত্যেকটা এজ বরাবরই বেভেল হয়েছে। এখন আমার যদি প্রত্যেকটা এজ বরাবর না দরকার পড়ে, তখন কি করব? মানে আমরা এখন শুধুমাত্র একটা এজ বরাবর বা দুইটা এজ বরাবর হচ্ছে আমরা বেভেল করতে যাচ্ছি, কিন্তু বেভেল মডিফায়ার ইউজ করলে হচ্ছে আমাদের যে অবজেক্ট আছে, অবজেক্টের প্রত্যেকটা এজ বরাবরই হচ্ছে বেভেল হচ্ছে। তো এটাকে হচ্ছে বন্ধ করা যায়, মানে হচ্ছে যে আমরা সিলেক্টিভ যে এজ গুলাতে আমরা হচ্ছে এই বেভেল মডিফায়ারটা ইউজ করতে পারি। সেটার জন্য এখানে কিছু আমাদের পরিবর্তন আনতে হবে। পরিবর্তনটা হচ্ছে এই যে লিমিট মেথড, এখানে দেখেন বেভেলে লিমিট মেথড নামে একটা অপশন আছে, ড্রপ ডাউন মেনু আছে, এখানে আছে অ্যাঙ্গেল চেঞ্জ করে এখানে ওয়েট নিয়ে আসেন। দেখেন হচ্ছে ওয়েট আনার সঙ্গে সঙ্গে
হচ্ছে আমাদের বেভেলটা চলে গেছে। হ্যাঁ, বেভেলটা চলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের বাই ডিফল্ট আমাদের প্রত্যেকটা এজের উইড ওয়েট হচ্ছে সেম থাকে, প্রত্যেকটা এজের ওয়েট সেম। এখন ওয়েট মানে কোথায় আছে সেটা কিভাবে বুঝবেন? এটা হচ্ছে আমি যদি এডিট মোডে যাই, এডিট মোডে যাওয়ার পরে হচ্ছে এডিট মোডে গিয়ে হচ্ছে এন প্রেস করেন, এডিট মোডে গিয়ে এন প্রেস করেন, তাহলে দেখেন যে একটা ট্রান্সফর্মের নিচে কিছু ই আছে, মানে ওয়েট সেটিং আছে। দেখেন দুইটা ওয়েট সেটিং আছে, ভার্টেক্স ডাটা, এজ ডাটা। আমরা যে ভার্টেক্স এজ সিলেক্ট করি, এজ সিলেক্ট করে হচ্ছে যে কোনো একটা এজ, মানে যে কোনো একটা এজ সিলেক্ট করেন, এখানে দেখেন এজ ডাটার বেভেল ওয়েট দেয়া আছে 0। যে কোনো হচ্ছে আপনি ই করেন, এজে ক্লিক করেন বা এজ সিলেক্ট করেন, দেখবেন 0 আছে। মানে আমাদের প্রত্যেকটার ওয়েট সমান। আমরা তো যদি হচ্ছে সিলেক্টিভ কয়েকটা এজের যদি আমরা হচ্ছে ই চেঞ্জ করি, ওয়েট চেঞ্জ করে দেই, ওই চেঞ্জ যে এজগুলো করব সেই এজগুলোর হচ্ছে আমাদের বেভেল হবে, বাকিগুলোর হবে না। সবগুলাই 0 আছে। আমরা হচ্ছে এখন আমি এই যে আমাদের হচ্ছে সিলেক্ট করছি, এজটাকে সিলেক্ট করছি, এই এজটার ওয়েট বাড়ায়া দিই। হ্যাঁ, আমি 0 আছে তো 1 করে দিই, তাইলে দেখেন যে আমাদের এই এজ এখানে বেভেল হয়ে গেছে। আচ্ছা, বেভেলের এরিয়া আমি বাড়ায়া দিই, তাহলে হচ্ছে বোঝা যাবে। হ্যাঁ, এখন হয়তো এখন ক্লিয়ার দেখতে পারতেছেন আপনারা। 0.4 আর সেগমেন্ট আছে 5। এখন দেখেন শুধুমাত্র এই এজ বরাবর হচ্ছে বেভেলটা হয়েছে, বাকিগুলোতে হয় নাই, কারণ বাকিগুলোর ওয়েট আমরা চেঞ্জ করি নাই, বাকিগুলোর ওয়েট এখনো 0ই আছে। আমরা এই ইসেরও চেঞ্জ করি, এই এজটারও চেঞ্জ করি। এখানে বেভেল ওয়েট, এজ ডাটার নিচে বেভেল ওয়েট, বেভেল ওয়েটের জায়গায় 0 আছে, 0কে 1 করে দেই। 1 করার সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের বেভেলটা শুধুমাত্র এই এজ বরাবর অ্যাপ্লাই হয়েছে, বাকি এজ গুলাতে অ্যাপ্লাই হয় নাই। এভাবে হচ্ছে আমরা আবার হচ্ছে আমরা বিভিন্ন চেঞ্জ করতে পারি, হচ্ছে এরিয়া অ্যামাউন্ট চেঞ্জ করতে পারি, সেগমেন্ট চেঞ্জ করতে পারি। আবার হচ্ছে আবার আমরা যদি চাই যে না আমরা হচ্ছে এই এজ বরাবর দিবই না, হ্যাঁ এই এজটা বরাবর দিব না, আমরা অন্য এজ বরাবর থাকলেই হবে আমাদের মডেলের জন্য। সো এই এজটাকে আবার সিলেক্ট করবেন, গেল ভাই, এই এজটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করা অবস্থায় ওই বেভেল ওয়েট যেটা বাড়াইছিলেন ওটাকে আবার 0 করে দেন, দেখেন ওটা আবার চলে গেছে। দেখছেন আমরা হচ্ছে আমাদের যে মানে যদি ইরর হয়, মানে আমাদের ডিজায়ার্ড শেপ আসে নাই বেভেল করার পরে, তখন আমরা বেভেল মডিফায়ার ব্যবহার করছি বলেই আমরা আবার ব্যাক করতে পারছি, না হলে হচ্ছে এই ব্যাকটা করা পসিবল হইতো না আমাদের পক্ষে। যেটা হচ্ছে আমরা গতকাল এডিট মোডে বেভেল করার পরে দেখতে পাচ্ছিলাম যে এটা চেঞ্জ হচ্ছিল না। একবার করছি তো করছি, ওটা পার্মানেন্টলি অ্যাপ্লাই হয়ে যাচ্ছিল, কিন্তু আমরা বেভেল মডিফায়ার ব্যবহার করাতে ওই চেঞ্জগুলা করতে পারতেছি, মানে আমরা আবার ব্যাক ট্র্যাক করতে পারতেছি বা আমাদের প্রয়োজন অনুসারে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করতে পারতেছি যখন তখন। এটাই হচ্ছে মডিফায়ার ইন জেনারেল এদের পাওয়ার। সো 7:34-35 বাজে, আপনারা 7:40 পর্যন্ত কাজ করেন, তারপর আবার ফিরবো, আর কাজ হয়ে গেলে ডান কথাটা লিখে দিন। দুঃখিত, আমরা এই মুহূর্তে হচ্ছে নিচ্ছি না, কোশ্চেন নিচ্ছি না। কোশ্চেনের জন্য আলাদা সময় থাকবে, আপনারা একটু কষ্ট করে পরের কোশ্চেন গুলা করে নেন আমাকে।
ওকে এভরিওয়ান, আবার ব্যাক করি আমরা। অনেকেই ডান লিখছেন, ভেরি গুড, কংগ্রেচুলেশনস। অনেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আমাদের ব্যাবেল মডিফায়ারটাকে কেটে দিই। ও আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখেন বলা হয় নাই, যে আমাদের প্রত্যেকটা মডিফায়ারের পাশে একটা ক্রস বাটন থাকে। এই ক্রস বাটনটা যদি প্রেস করেন তাহলে হচ্ছে ওই মডিফায়ারটা সম্পূর্ণরূপে চলে যাবে। মানে এমন দেখে এমন মনে হবে যে আপনি আপনার মডেলে কোনো চেঞ্জই করেন। তো এইভাবে হচ্ছে আননেসেসারি মডিফায়ার আপনি দূর করে দিতে পারেন। ওকে ঠিক আছে, এখন আমরা একটা মডিফায়ার দেখবো, সেটা হচ্ছে মিরর মডিফায়ার। ঠিক আছে, এখন মিরর মডিফায়ার বলতে এখন বুঝতেই পারতেছেন যে জিনিসটা হবে হচ্ছে যে আয়নার মতো কাজ করবে। সো এখন সরি, এখন আয়নার মতো কাজ করবে আমাদের একটা অবজেক্টগুলো। সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে অরিজিন পয়েন্ট, মানে একদম 0 0-তে আছে আমাদের অবজেক্টটা, এই অবজেক্টটা 0 0 থেকে একটু সরায় নিব আমি। দেখেন খানিকটা সরায় নিছি আমি। সরায় নেওয়ার পরে একটা জিনিস খেয়াল করেন, যে প্রত্যেকটা অবজেক্টের, আপনি যে অবজেক্টই ব্যবহার করেন না কেন, প্রত্যেকটা অবজেক্টের মাঝখানে এরকম একটা হচ্ছে থাকে, কমলা কালারের একটা বিন্দু আছে দেখেন। হ্যাঁ, কমলা কালারের একটা বিন্দু আছে। এই বিন্দুটা হচ্ছে আপনার অরিজিন বলা হয়, যে কোনো একটা অবজেক্টের অরিজিন পয়েন্ট বলে। এটা মুছে ফেলি আমি। যে কোনো একটা অবজেক্টের অরিজিন পয়েন্ট বলে ওটাকে, ওই কমলা কালারের বিন্দুটাকে। এখন আমরা যদি মিরর করতে চাই, তাহলে যে কাজটা করতে হয় নর্মালি করি আমরা, সেটা হচ্ছে যে এই অরিজিন পয়েন্টটাকে আমরা হচ্ছে এই অরিজিন পয়েন্টে নিয়ে আসি। মানে এই অরিজিন পয়েন্টটাকে আমরা 0 0-তে নিয়ে আসি, কিন্তু আমাদের যে অবজেক্টটা আছে, মেশটা আছে, সেই মেশটাকে আমরা হচ্ছে একটু সরায় নিয়ে আসি। এখন এই বিন্দুটাকে, কমলা বিন্দুটাকে এখন এই এই মাঝখানে নিয়ে আসার পদ্ধতি হচ্ছে, আপনি হচ্ছে চাপবেন শিফট এস, শিফট এস প্রেস করেন। এখন দেখেন যে বেশ কিছু অপশন আছে এখানে। সরি, এটা না, আপনারা প্রেস করবেন হচ্ছে কন্ট্রোল এ। কন্ট্রোল এ প্রেস করলে দেখেন কিছু অ্যাপ্লাইড অপশন আছে। অ্যাপ্লাইড অপশন হচ্ছে অল ট্রান্সফর্মস, এটাকে হচ্ছে ক্লিক করবেন। হ্যাঁ, অল ট্রান্সফর্মস এটাকে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন যে আপনার আমাদের যে এটা ছিল, কমলার বিন্দুটা ছিল, সেটা হচ্ছে আমাদের অবজেক্টের বাইরে চলে আসছে, আমাদের কিউবের বাইরে চলে আসছে, সেটা একদম মাঝ বরাবর মাঝখানে অরিজিনে চলে আসছে। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে মিরর অ্যাপ্লাই করব। এখন মডিফায়ার্স থেকে যাই, আমরা হচ্ছে মিরর মডিফায়ারটাকে ক্লিক করি। সঙ্গে সঙ্গে দেখেন আমাদের আরেকটা কিউব এই পাশে দেখা যাচ্ছে, এক্স্যাক্ট এই পাশে দেখা যাচ্ছে। আমি যদি এখন এডিট অপশনে যাই, আমার কাছে হচ্ছে শুধুমাত্র একটা হচ্ছে এডিট হচ্ছে, আর একটা এডিট হচ্ছে না। এখন একটা এডিট হচ্ছে আর একটা এডিট হচ্ছে না, কারণ হচ্ছে এই জিনিসটা এখনো মানে সম্পূর্ণরূপে জেনারেট হয় না, এটা প্রিভিউ মোডে আছে, প্রিভিউ মোডে আমরা দেখতে পারতেছি। হ্যাঁ, আর আমরা হচ্ছে মিরর করতেছি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। দেখেন এখানে লেখা আছে এক্স হচ্ছে সিলেক্ট করা, এক্স অ্যাক্সিস সিলেক্ট করা। বাকি অ্যাক্সিস গুলো যদি আমি সিলেক্ট করি, সেই বরাবর হচ্ছে আমাদের এটা কাজ করবে। তো এখন এটা যে মিরর হয়েছে সেটা তো আসলে আমরা এই মুহূর্তে বুঝতে পারতেছি না যে আসলে মিরর হয়েছে নাকি জাস্ট কপি হয়েছে। সো মিরর হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা আমাদের এই এজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে ব্যাবেল করব। আমি হচ্ছে ম্যানুয়ালি ব্যাবেল করতেছি, আমি ব্যাবেল মডিফায়ার ব্যবহার করতেছি না আপাতত। হ্যাঁ, আপাতত আসলে জাস্ট ডেমনস্ট্রেশন পারপাস। যে দেখেন, এই দেখেন
এক্সাক্ট মিরর ঘটছে। হ্যাঁ, মানে মিররে যেভাবে হয় যে সামনাসামনি প্রতিবিম্ব তৈরি হয়, দেখেন এটা ঠিক সামনে, এই ব্যাবেল করা অংশের ঠিক সামনেই ব্যাবেল করা অংশটা জেনারেট হয়েছে, মানে এটা হচ্ছে একদম মিরর জেনারেট হওয়া যাকে বলে। এটা হচ্ছে একটা অপশন, মানে এক্স অ্যাক্সিস বরাবর একটা অপশন দেখালাম। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমরা যদি যখন মিরর অ্যাপ্লাই করব তখন কিন্তু হচ্ছে এক্স আমাদের যে অরিজিন পয়েন্ট, মানে এই কমলা বিন্দুটা কিন্তু সবসময় হচ্ছে একদম অরিজিনে থাকতে হবে, মানে এই ওয়ার্ল্ড অরিজিন বা হচ্ছে 0 0 পয়েন্টে থাকতে হবে। এখন আমরা একটু আগে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে কন্ট্রোল এ। ও আচ্ছা, হ্যাঁ আজকে হচ্ছে স্ক্রিন কাস্ট দেওয়া হয়নি, ভুল হয়ে গেছে। আচ্ছা, একটু আগে যেটা করতেছিলাম সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এ ইউজ করলে হচ্ছে আমাদের এই জিনিসটা আসতেছিল, সেখান থেকে আমরা অল ট্রান্সফর্ম এখানে ক্লিক করলে আমাদের চলে যাচ্ছিল এটা অরিজিনে। এখন একটা কাজ করতে পারি, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এটা তো এখন অরিজিনে আসেই। এখন আমরা মনে হলো যে আমি জেড অ্যাক্সিস বরাবর জিনিসটাকে হচ্ছে চেঞ্জ করব। তো জেড অ্যাক্সিস বরাবর চেঞ্জ করার জন্য তো আমাকে এটা মানে আমাদের অবজেক্টটাকে একটু উপরের দিকে নিয়ে যেতে হবে। যদি আমি জেড অ্যাক্সিস বরাবর মিরর করতে যাই, একটু তো দূরত্ব বজায় দূরত্ব ক্রিয়েট করতে হবে। কিন্তু আমাদের অরিজিন পয়েন্ট বা হচ্ছে আমাদের কমলা বিন্দুটা তো এটা জায়গা মতোই আছে। এখন যদি চেঞ্জ করতে না চাই, তখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এডিট মোডে যাব, ট্যাব প্রেস করে এডিট মোডে গেলাম এবং কিবোর্ডের এ প্রেস করে আমরা আমাদের কিউবের সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, কোনো পার্টিকুলার কোনো এজ বা কোনো ফেস না, সম্পূর্ণ কিউবকে আমরা এ দ্বারা সিলেক্ট করলাম। আমি যদি আবার আমরা এ প্রেস করি তাহলে হচ্ছে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে থাকবে। আর যদি সিলেক্ট হওয়া অবস্থায় আমরা ইন্টারফেসের অন্য যে কোনো জায়গায় এটাকে সিলেক্ট করি তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে, সম্পূর্ণটা ডিসিলেক্ট হয়ে গেল। আমরা আবার এ প্রেস করলাম, এ প্রেস করে আমরা হচ্ছে নিয়ে আসলাম মাঝ বরাবর, বলতেছি পুরো কিউবটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে ফেললাম। এখন আমি হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর মিরর করব। তো জেড অ্যাক্সিস বরাবর আমরা আমাদের যে কিউবটা আছে এই কিউবটাকে জেড অ্যাক্সিস বরাবর একটু সরায় নিই, কিউবটাকে জেড অ্যাক্সিস বরাবর একটু সরায় নিলাম, সরাচ্ছি। আমরা আমাদের কিউবটাকে সরাইছি ঠিকই, কিন্তু দেখেন আমাদের অরিজিন পয়েন্টটা কিন্তু অরিজিনের জায়গাতেই আছে, এটা কিন্তু নড়ে নেই, মানে আমাদের উদ্দেশ্য সফল হয়েছে যে আমাদের আচ্ছা একটু সরি আচ্ছা আচ্ছা, এই অংশটুকু আর কি আমার এরর হয়েছিল, এটা আমি ফিক্স করে নিলাম। তো যেটা বলতেছিলাম যে আমাদের উদ্দেশ্যটা সফল হয়েছে, যে আমরা আমাদের অবজেক্টটাকে বা হচ্ছে আমাদের মেশটাকে সরায় নিয়েছি ঠিকই, কিন্তু আমাদের অরিজিন পয়েন্টটা এখনো একদম ওই মাঝ বরাবরই রয়ে গেছে, আমরা ওইটাকে আর সরাই নেই। হ্যাঁ, এখন আমরা যদি এখানে জেড ক্লিক করি, দেখেন জেড অ্যাক্সিস বরাবর আমাদের ব্লু অ্যাক্সিস বরাবর হচ্ছে মিরর হয়েছে, আবারও মিরর হয়েছে, যে এই যে এটা ঠিক সামনে এটাকে আমরা একটু চেঞ্জ করি তাহলে বোঝার সুবিধার্থে বেভেল করি, বেভেল এজেস। দেখেন এই এজের ঠিক সামনে বরাবর হচ্ছে, মানে এক্স অ্যাক্সিস বরাবর যখন মিরর হয়েছে এটার সামনে এটা, আবার যখন আমি জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে মিরর করছি এই এজের ঠিক সামনে এই এজটা জেনারেট হয়েছে, মানে আমাদের মিররের যে কাজটা সামনাসামনি প্রতিবিম্ব তৈরি করা সেই কাজটা এখানে সফলভাবে আমরা করতে পারছি। ঠিক আছে, সো দিস ইজ হাউ মিরর মডিফায়ার ওয়ার্কস। মিরর মডিফায়ারের আরেকটা পার্ট, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ক্লিপিং এ যদি আমি ক্লিক করি ধরে রাখি, তাহলে দেখেন আমি হচ্ছে ট্যাব প্রেস করে এডিট মোডে গেলাম, এডিট মোডে যাওয়ার পর আমি এ প্রেস করে সম্পূর্ণ জিনিসটাকে সিলেক্ট করলাম। এখন আমরা সম্পূর্ণ জিনিসটাকে যদি আমরা হচ্ছে টেনে
অ্যাক্সিসের কাছাকাছি নিয়ে আসি, দেখেন এরা অ্যাক্সিস ক্রস করতেছে না, কিন্তু একজন আরেকজনের ভেতরে ঢুকে যাচ্ছে, মানে ক্লিপিং হয়ে যাচ্ছে। অ্যাক্সিস এরা ক্রস করতেছে না, হ্যাঁ এরা অ্যাক্সিস ক্রস করতেছে না। অ্যাক্সিস ক্রস করতেছে না সেটা কিভাবে বুঝবো? আমরা যদি এখন জেড প্রেস করি, আমাদের বাটনের কিবোর্ডে জেড প্রেস করি, তাহলে 4টা অপশন আসবে: রেন্ডার, সলিড, ওয়্যারফ্রেম, ম্যাটেরিয়াল, প্রিভিউ। আমরা ওয়্যারফ্রেমটাকে সিলেক্ট করি। এখন দেখেন আমরা ওয়্যারফ্রেম মোডে আছি, মানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনাল স্ট্রাকচারটাকে আমরা একটু দেখতে পাচ্ছি। আমরা যে এ প্রেস করে সম্পূর্ণটাকে সিলেক্ট করি, তারপর হচ্ছে এটা আমাদের অবজেক্টটাকে আমরা আমাদের এক্সিসের সাথে লাগায় দেওয়ার ট্রাই করি। দেখেন এক্সিসের সাথে লেগে যাচ্ছে, কিন্তু একজন আরেকজনকে ক্রস করতেছে না। হ্যাঁ, ঠিক এই কাজটা যদি আমি ক্লিপিং না করে করি, তাহলে দেখেন একজন আরেকজনকে ক্রস করে চলে যাচ্ছে। দিস ইজ হাউ থিংস ওয়ার্ক। একজন ক্রস করে চলে যাচ্ছে। ক্লিপিং করা থাকলে একজন আরেকজনকে ক্রস করে চলে যাবে না, এরা হচ্ছে এক্সিস বরাবর এসে হচ্ছে ডিফর্ম হয়ে যাবে, বা আমরা জিনিসটাকে হারায় ফেলবো। ক্লিপিং না করা থাকলে একজন আরেকজনকে ভেদ করে চলে যাবে। দিস ইজ হাউ থিংস ওয়ার্ক। আর আমরা হচ্ছে এই ভিউয়ে কিভাবে আসলাম, সেটা হচ্ছে জেড যদি প্রেস করি, তাহলে আমাদের কাছে 4টা অপশন আসবে। 4টা অপশনের একটা হচ্ছে সলিড অপশন, আমরা সলিড অপশনে নরমালি কাজ করি। আবার আর একটা হচ্ছে ওয়্যারফ্রেম অপশন। ওয়্যারফ্রেমে হচ্ছে আমরা আমাদের ইন্টারনাল স্ট্রাকচার বা আমাদের কোনো হিডেন অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে কিনা, বা আমরা ভুলে গেছি কিনা, সেটাকে খুঁজে বের করার জন্য আমরা ওয়্যারফ্রেম ব্যবহার করি। আর বাকি আরো 2টা অপশন আছে, রেন্ডার্ড এবং ম্যাটেরিয়াল প্রিভিউ। এটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখব। সো আপনারা এখন হচ্ছে এই মিরর মডিফায়ারটাকে কিছুক্ষণ ব্যবহার করেন, এবং হচ্ছে এইরকম কিছু একটা মানে জেনারেট করার ট্রাই করেন। উইল বি ব্যাক ইন 5 মিনিটস। আশরাফুল, এই সাথে অ্যাটেন্ডেন্সটাও নিয়ে নিই আমরা। এটা খুবই ভালো ডিসিশন, আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই এর ফাঁকে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়েছি, আপনারা আজকের অ্যাটেন্ডেন্সটা পূরণ করে ফেলবেন এখানে। আর আমাদের আরডুইনো কমিউনিটির গ্রুপের লিংক দিয়েছি, সো আপনারা এই গ্রুপটাও অ্যাড হয়ে থাকবেন, কারণ আমাদের কোর্সের পরে যে ভিডিওগুলো মানে ভিডিও রেকর্ডগুলো আপনারা চেয়েছিলেন, সেগুলো আমরা এই গ্রুপে আপলোড করে দেব, সো আপনি ওখানে পেয়ে যাবেন। পাশাপাশি আপনাদের এই যে দৈনিক অ্যাসাইনমেন্ট গুলো কি করছেন, বা ফাইনালি ওয়ার্ক ইন প্রোগ্রেস কি শিখছেন, কেমন লাগছে, এগুলো যদি গ্রুপে শেয়ার করেন, তাহলে আমাদের টিমের বাকিরাও দেখতে পারবে যে আপনি কতটুকু কাজ করলেন, কি করলেন, বা কতটুকু ভালো লাগলো। সো ফিল ফ্রি।
ওকে এভরিওয়ান, আমরা আবার হচ্ছে ফেরত আসি। আপনারা হচ্ছে এর মাঝে আপনারা হচ্ছে আপনাদের এটা করে ফেলেন, অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে অ্যাটেন্ডেন্স শিটটা আপডেট করে দিন, ইটস ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের মিরর মডিফায়ার কেটে দেই এবং আমরা আমাদের এই কিউবটাকেও ডিলিট করে দিই। আমরা নতুন একটা কিউব নিয়ে আসি, নতুন একটা কিউব নিয়ে আসি। ওকে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আরেকটা মডিফায়ার দেখব, সেটা হচ্ছে সাবডিভিশন সারফেস মডিফায়ার। হ্যাঁ, সাবডিভিশন সারফেস মডিফায়ার। সাবডিভিশন সারফেস বলতে বোঝায় হচ্ছে আমরা এই যে অবজেক্টটাকে দেখতেছি, আমাদের যে কোনো একটা অবজেক্টের যে সারফেস বরাবর হচ্ছে সারফেস আছে, সারফেসটাকে হচ্ছে আমরা ডিভাইড করব। সাবডিভিশন সারফেস মানে আমরা আমাদের সারফেসটাকে সাবডিভাইড করে ফেলবো। সো সাবডিভাইড করলে আমাদের হচ্ছে যে মেশটা আছে, এই এক্সিস্টিং মেশটা বেশ ডিফর্ম হয়ে যাবে, অনেক কিছু চেঞ্জ আসবে এটাতে। কারণ আমরা তো আউটার মানে সারফেসটা হচ্ছে আউটার লেয়ার বা আউটার পোর্শন যেটাকে আমরা দেখতেছি। সো এই সারফেসটাকে যদি আমরা চেঞ্জ করে ফেলি তাহলে আমাদের মানে ভিউটাও চেঞ্জ হবে, আমাদের অবজেক্টের ভিউটা চেঞ্জ হয়ে যাবে, আমরা অন্যভাবে অবজেক্টটাকে দেখবো। সাবডিভিশন সারফেস মডিফায়ার অ্যাপ্লাই করার আগে আমি একটা ওয়ার্নিং, কারণ ওয়ার্নিং দিয়ে দিই, এই মডিফায়ারটা হচ্ছে প্রচুর পরিমাণ মেমোরি হাংরি, প্রচুর পরিমাণ মেমোরি নিয়ে নেয়। আপনার হচ্ছে সাবডিভিশন সারফেস মডিফায়ারে হচ্ছে অ্যাপ্লাই করার আগে বা হচ্ছে ইউজ করার আগে একটু ভেবেচিন্তে ইউজ করবেন। অবশ্যই হচ্ছে কন্ট্রোল এস প্রেস করে আগে হচ্ছে সেভ করে রাখবেন আপনার হচ্ছে এটা, আপনার প্রজেক্টটা হচ্ছে সেভ করে রাখবেন। না হলে হচ্ছে সাবডিভিশন মডিফায়ার ইউজ করতে গেলে দেখবেন যে হুট করে র্যাম ফুরায় গেছে এবং আপনার পুরো মডেলটা ক্র্যাশ করছে বা ব্লেন্ডার ক্র্যাশ করছে। এটা হওয়ার পসিবিলিটি অনেক থাকে, কারণ সাবডিভিশন সারফেস মডিফায়ার হচ্ছে প্রচুর পরিমাণ মেমোরি হাংরি, অনেক কিছু হচ্ছে ও চেঞ্জ করে ফেলে। তো আমি হচ্ছে সাবডিভিশন সারফেস ইউজ করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের কিউবটা হয়ে গেছে একটা স্ফিয়ার, কিউবটা একটা বল হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে সাবডিভিশন সারফেস মডিফায়ারের পাওয়ার। আমাদের যে সারফেসটা ছিল সেই সারফেসটাকে সে সাবডিভাইড করে ফেলছে এবং সাবডিভাইড করার পরে জিনিসটা হয়ে গেছে আমাদের একটা বৃত্তাকার বা স্ফেরিক্যাল হয়ে গেছে আমাদের কিউবটা। কিউব কিন্তু কিউবই আছে, কিন্তু জিনিসটা হচ্ছে অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভিউপোর্ট অপশন, একটা হচ্ছে রেন্ডার অপশন। ভিউপোর্ট বলতে বোঝা হচ্ছে যে আমরা যে জিনিসটাকে এই মুহূর্তে দেখতেছি সেটা হচ্ছে আমাদের ভিউপোর্ট, আর রেন্ডার হচ্ছে আমরা ফাইনালি যে কাজটা করব বা ফাইনালি যে আউটপুট নিয়ে আসবে ইমেজ অথবা মুভি ভিডিও ফাইল আকারে, সেটা হচ্ছে আমাদের কি বলে এটাকে রেন্ডার। তো এখানে লেভেল 1 দেয়া আছে। হ্যাঁ, লেভেল 1 এ হচ্ছে আমাদের অলমোস্ট স্ফেরিক্যাল হয়ে গেছে। আমরা এই লেভেলটাকে বাড়াইলে আরো সুন্দর স্ফিয়ার তৈরি হয়েছে। এই আরেক স্তর বাড়াইলে এইটা আরো সুন্দর স্ফিয়ার হয়ে গেছে। হ্যাঁ, যতই সুন্দর করে স্মুথ হচ্ছে আমাদের সারফেসটা স্মুথ হচ্ছে এবং যত সুন্দর স্ফিয়ার হচ্ছে তত বেশি মেমোরি ব্লেন্ডার হচ্ছে তত বেশি মেমোরি খাচ্ছে, তত বেশি মেমোরি সে দখল করে ফেলতেছে। এখন 4 বা 5 এর উঠে গেলেই খুব সম্ভব আমার মেমোরি হচ্ছে মানে ফিল আপ হয়ে যেতে পারে এবং ব্লেন্ডার ক্র্যাশ করতে পারে। অনেকের মানে যাদের র্যাম কম আছে, আমার র্যাম হচ্ছে 8 GB, যাদের র্যাম একটু কম আছে তাদেরটা হচ্ছে হয়তো 3 বা 4 হচ্ছে ক্র্যাশ করতে পারে। সো সাবডিভিশন সারফেস মডিফায়ার ব্যবহার করার আগে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, না হলে হচ্ছে আপনার পুরা প্রজেক্টটাই হচ্ছে ক্র্যাশ করতে পারে, তখন আসলে কান্নাকাটি করে লাভ হবে না। সেভ না থাকলে পুরো প্রজেক্টই চলে যাবে। সো দিস ইজ সাবডিভিশন সারফেস মডিফায়ার। সাবডিভিশন সারফেস মডিফায়ার হচ্ছে আমরা মূলত ব্যবহার করি কোনো একটা সারফেসকে স্মুথ করার জন্য। আমাদের রাফ সারফেসে আমরা কাজ করতে সুবিধা পাই, রাফ সারফেস বা হচ্ছে অল্প ফেস নিয়ে কাজ করতে আমরা সুবিধা পাই, কারণ এডিট একটু কম করতে হয় আমাদেরকে। কিন্তু সাবডিভিশন সারফেস মডিফায়ার মানে ফাইনাল প্রোডাক্ট যদি আমরা খুব সুন্দর স্মুথ করতে যাই
এবং আমাদের হচ্ছে অনেক বড় একটা অবজেক্ট হয়ে গেছে, তখন হচ্ছে আমরা সাবডিভিশন সারফেস মডিফায়ারটাকে ব্যবহার করি স্মুথ করার জন্য। এখন এটা হচ্ছে এর মূল পারপাস। এখন একটা খুব মজার ব্যাপার দেখেন, এই যে আমরা একটা কিউব ব্যবহার করে সাবডিভিশন সারফেস মডিফায়ার ইউজ করতেছিলাম, কিউবটা কিন্তু আর কিউব দেখা যাচ্ছে না, বাট ইটস স্টিল আ কিউব। আপনি এডিট মোডে চলে যান, দেখেন আমরা এখনো কিউবটাকেই দেখতে পারতেছি। হ্যাঁ, এখন আমরা যতই এডিট করি না কেন, এডিটগুলা অ্যাকচুয়ালি করব হচ্ছে আমরা আমাদের কিউবের উপরে, কিন্তু আমরা প্রিভিউ করতে পারবো আমাদের স্ফিয়ারের উপরে। এখন আমরা যদি একটা স্ফিয়ার নিতাম, স্ফিয়ার নিয়ে সেটাকে হচ্ছে মনের মাধুরী মিশিয়ে ডিফর্ম করাটা একটু কষ্টকর, কিন্তু এই ক্ষেত্রে এটাকে ডিফর্ম করাটা খুবই ইজি আমাদের জন্য, কারণ আমাদের কাছে কিন্তু মানে এজ বা ফেস খুব বেশি নাই। প্রিভিউতে আমরা দেখতে পারতেছি যে সাবডিভিশন মডিফায়ার ইউজ করার কারণে অনেকগুলা ফেস তৈরি হয়েছে, অনেক নতুন ফেস এজ তৈরি হয়েছে, কিন্তু এডিট করতে গিয়ে দেখতেছি যে এটা শুধুমাত্র এখন পর্যন্ত আমাদের কিউবই আছে। এখন আমি যদি এডিট করতে যাই, হচ্ছে ধরেন যে আমি একটা ব্যাবেল করি, এখানে ব্যাবেল মডিফায়ার ব্যবহার করি, ব্যাবেল মডিফায়ার ব্যবহার না করেই ব্যাবেল করতেছি আমি আপাতত। আমি যদি ব্যাবেল করি তাহলে দেখেন, ব্যাবেল করলে এই যে আমাদের ওই স্ফিয়ারের উপরে জিনিসটা ব্যাবেল হয়েছে, কিন্তু আমরা কাজ কিন্তু করছি আমাদের কিউবের উপরে, কিন্তু আমরা প্রিভিউ করতেছি হচ্ছে আমাদের স্ফিয়ারের উপরে। এইটা সাবডিভিশন সারফেস মডিফায়ারের একটা অন্য একটা বিশেষ সুবিধা, যে আমরা অল্প কিছু জিনিসের উপরে এডিট করে আমরা স্মুথ সারফেসের উপরে সেই জিনিসটার প্রভাব কি, হচ্ছে ফাইনাল রেজাল্ট কেমন হইতে পারে, সেটাকে আমরা হচ্ছে দেখতে পারি। এখন আমি হচ্ছে একটা ফেস সিলেক্ট করি, ফেস সিলেক্ট করে জাস্ট এক্সট্রুড করি, দেখেন এক্সট্রুড করার সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে খুব সুন্দর একটা স্মুথ একটা সিলিন্ড্রিক্যাল শেপ তৈরি হচ্ছিল, যদিও এই পাশে হচ্ছে কিছু চেঞ্জ করছি আমি, এই পাশে ব্যাবেল করার কারণে সিলিন্ড্রিক্যাল আসে নাই, সিলিন্ডার শেপটা আসে নাই। তো এটা হচ্ছে, এবং এটাকে যদি আমি বাড়ায়ও, হ্যাঁ, আমরা এক্সট্রুড করতে পারি, আমাদের ফেসটাকে এক্সট্রুড করি, এক্সট্রুড করে দেখেন যে আমাদের হচ্ছে একটা স্মুথ শেপ বা আউটার লেয়ারটা স্মুথ ভাবে তৈরি হচ্ছে, কিন্তু আমরা এডিট করতেছি কিন্তু সেই কিউবের উপরে, সেই অল্প কয়েকটা ফেস বা অল্প কয়েকটা এজের উপরেই আমরা হচ্ছে ইউজ করতেছি। হ্যাঁ, এতে দেখা যাচ্ছে যে আমাদের কাজ কিছুটা সহজ হচ্ছে, আবার একই সাথে আমরা স্মুথ অবস্থায় আমাদের ফাইনাল প্রোডাক্টটা কেমন দেখতে হইতে পারে সেটার একটা ধারণা পাচ্ছি। দিস ইজ সাবডিভিশন সারফেস মডিফায়ার। আপনারা হচ্ছে সাবডিভিশন সারফেস মডিফায়ারটা কিছুক্ষণ ইউজ করেন। আর হচ্ছে এই সারফেসের যে লেভেল আছে, এটা 3 এর উপরে উঠায়েন না, ক্র্যাশ করতে পারে আপনাদের, ক্র্যাশ হতেই পারে। সো 3 এর উপরে না ওঠানোই ভালো। প্রিভিউ হিসেবে জাস্ট এক্সপেরিয়েন্সের জন্য আপনারা করতে পারেন এখন। সো ইউ গাইজ হ্যাভ 5 minutes.
অলরাইট গাইজ, আমরা আবার ফেরত আসি এখন। আর হচ্ছে আমরা আমাদের লাস্ট মডিফায়ারটাকে আজকে দেখব, এবং এই মডিফায়ারটা খুবই ইম্পর্টেন্ট একটা মডিফায়ার। সো আমরা মডিফায়ারটা একটু আমরা আবার আমাদের কিউবটাকে ফেরত নিয়ে আসি, নতুন একটা কিউব অ্যাড করি। এবং অ্যাকচুয়ালি আমাদের এখন একটা কিউব দিয়ে হবে না, আমাদের এখন দুইটা কিউব লাগবে। দুইটা কিউব না, আমরা একটা স্ফিয়ার নিই। সারা জীবন তো খালি আমরা হচ্ছে কিউব নিয়ে কাজ করলাম, আমরা একটা স্ফিয়ারও নিই। তো এখন যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে বুলিয়ান মডিফায়ার। হ্যাঁ, বুলিয়ান মডিফায়ার। আপনারা হয়তো বুলিয়ান ই করছেন, বুলিয়ান অ্যালজেব্রা করছেন। বুলিয়ান অ্যালজেব্রার তিনটা ই থাকে, অপারেশন থাকে, ইন্টারসেক্ট, ইউনিয়ন এন্ড ডিফারেন্স। তো সেই ওই থিওরি এখানে অ্যাপ্লাই হবে, বুলিয়ান মডিফায়ারের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, যে আমরা একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের সমান পরিমাণ হচ্ছে কেটে নিব। হ্যাঁ, এখন এই জিনিসটাকে হচ্ছে আমি কিভাবে দেখাই, দেখেন যে আমাদের এই যে কিউবটা আছে, এই কিউবটা এবং এই স্ফিয়ারটা হচ্ছে একজন আরেকজনকে ভেদ করছে, মানে এদের কিছু কমন জায়গা আছে, কমন একটা স্পেস আছে। কিউবের একটা নিজস্ব স্পেস আছে এই অংশটুকু, স্ফিয়ারের একটা নিজস্ব অংশ আছে এই অংশটুকু, এদের কমন একটা অংশ আছে এই অংশটুকু। হ্যাঁ, কমন একটা অংশ, কমন কমন অংশ হচ্ছে এটা কমন, এটা হচ্ছে জাস্ট ফর স্ফিয়ার, স্ফিয়ার, আর এটা হচ্ছে জাস্ট ফর কিউব। অ্যানোটেশন খুবই বাজে আমার, দুঃখিত। এটা হচ্ছে জাস্ট ফর কিউব, এটা হচ্ছে কমন অংশ, আর এটা হচ্ছে আমাদের স্ফিয়ারের অংশ। তো এখন যেটা করব আমরা সেটা হচ্ছে গিয়ে, আমরা যদি বুলিয়ান থিওরি অ্যাপ্লাই করি, বুলিয়ান থিওরি অ্যাপ্লাই করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যদি এই দুইটা অংশ, এই দুইটা অবজেক্টকে ইন্টারসেক্ট করি, ইন্টারসেক্ট করা মানে হচ্ছে শুধুমাত্র কমন অংশটুকু থেকে যাবে, আনকমন অংশটুকু হচ্ছে ডিলিট হয়ে যাবে। আর যদি ইউনিয়ন করি তাহলে হচ্ছে দুইটা অবজেক্ট যোগ হয়ে যাবে, দুইটা অবজেক্টের টোটাল এরিয়াটা যোগ হয়ে যাবে। আর হচ্ছে যদি ডিফারেন্স করি, ডিফারেন্স করা মানে হচ্ছে আমরা একটা অবজেক্ট থেকে আর একটা অবজেক্টের ওই অংশটুকু যতটুকু ভেদ করছে ওই অংশটুকুই শুধুমাত্র আলাদা করে ফেলবো, বাকি অংশটুকু থেকে যাবে। তো আমরা কাজ করার মাধ্যমে হচ্ছে যে থিওরিটা বুঝতে পারবো, আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের কিউবটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে কিউবে হচ্ছে বুলিয়ান মডিফায়ার বসাইছি, কিন্তু এখন পর্যন্ত আমরা এটাকে অ্যাপ্লাই করিনি। অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে অবজেক্ট অপশনটা আছে, অবজেক্ট অংশে হচ্ছে ক্লিক করলে আমাদের স্ফিয়ারকে হচ্ছে সাজেস্ট করতেছে যে স্ফিয়ার ব্যবহার করুন, কারণ আমাদের সিনে আছে মাত্র দুইটা জিনিস, একটা কিউব একটা স্ফিয়ার। তো আমরা স্ফিয়ারটাকে হচ্ছে ক্লিক করি, স্ফিয়ারটাকে ক্লিক করলে হচ্ছে ডিফারেন্স আমাদের সিলেক্ট করা, হ্যাঁ ডিফারেন্স সিলেক্ট করা, ডিফারেন্স সিলেক্ট করা থাকলে এখন দেখেন আমি এই জিনিসটাকে সরায় নিয়ে যাই, আসলে কোনো চেঞ্জই আপনারা দেখতে পাচ্ছেন না। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদেরকে অ্যাপ্লাই করে দেখতে হবে। হ্যাঁ, এটা প্রিভিউ আসলে হয় না বুলিয়ান, অ্যাপ্লাই করে দেখতে হবে। যদি আমি অ্যাপ্লাই করি তখন অ্যাপ্লাই করার পরে যদি আমি হচ্ছে আমার স্ফিয়ারটাকে সরায় ফেলাই, দেখেন শুধুমাত্র স্ফিয়ার আমাদের এই যে আমাদের কিউব থেকে স্ফিয়ারের যে অংশটুকু কিউবের ভেতরে ছিল সেই অংশটুকু ডিলিট হয়ে গেছে, কিউবের বাদ বাকি অংশটুকু ঠিকই আছে, কিন্তু হচ্ছে এই যে স্ফিয়ারের সমপরিমাণ যে যে জায়গাটুকু হচ্ছে দখল করেছিল সেই অংশটুকু কেটে আমরা বের করে নিয়ে আসছি। স্ফিয়ার কিন্তু স্ফিয়ারের মতোই থাকবে, ওটা কিন্তু বাদ পড়বে না। এখন এটা হচ্ছে ডিফারেন্স করছি, এখন আমি যদি ইউনিয়ন করি, হ্যাঁ দুইটা অবজেক্ট আমরা ইউনিয়ন করতেছি, ইউনিয়ন যদি করি তাহলে হচ্ছে আমাদের দুইটা অবজেক্ট অ্যাড হয়ে গেছে। হ্যাঁ,
এখন দেখেন সরি সরি অ্যাপ্লাই তো করিনি, অ্যাপ্লাই করেন। এখন দেখেন দুইটা অবজেক্ট, আমাদের যে কিউব এবং হচ্ছে স্ফিয়ার, এই দুইটা অবজেক্ট এক হয়ে গেছে। আমরা দুইটা অবজেক্টকে আর আলাদা করতে পারতেছি না। এবং আমি যদি হচ্ছে এডিট মোডে যাই, এডিট মোডে গিয়ে দেখেন এই স্ফিয়ারটাও এখন হচ্ছে এডিট হচ্ছে, এই কিউবটাও এডিট হচ্ছে, স্ফিয়ারটাও এডিট হচ্ছে। অ্যাকচুয়ালি এটার কিউবও নেই, হচ্ছে স্ফিয়ারও নাই, এটা একটা মিক্সড একটা অপশন ক্রিয়েট হয়েছে। তো আমরা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে দিয়ে আমি ফেরত যাই, ফেরত যাওয়ার পরে আমি এখন হচ্ছে ইন্টারসেক্ট করব। আমরা আমাদের কিউব এবং আমাদের যে স্ফিয়ারটা আছে, স্ফিয়ারের ভেতরে আর একটা স্ফিয়ার মনে ক্রিয়েট হয়েছে আমার, না কি, না হয়নি, দেখবে। তো আমরা আমাদের কিউবটাকে ওকে ঠিক আছে, প্রবলেম নেই। আমরা আমাদের কিউবটাকে সিলেক্ট করি, কিউবটাকে সিলেক্ট করা অবস্থায় হচ্ছে আমরা এখন হচ্ছে ইন্টারসেক্ট সিলেক্ট করি। ইন্টারসেক্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন হচ্ছে আমাদের একটা ইন্টারসেক্ট, আমাদের কিউবটা চলে গেছে ঠিকই, কিন্তু ইন্টারসেক্ট হচ্ছে। আমরা যদি জিনিসটাকে অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমরা দেখব এই যে আমাদের কিউব এবং আমাদের ইচ্ছে কি বলে, আমাদের কিউব এবং আমাদের স্ফিয়ারের যে কমন অংশটুকু ছিল সেই কমন অংশটুকুই শুধুমাত্র আছে। আমাদের কিউবটা আলাদা হয়ে গেছে, কিউবটা একদম ডিলিটই হয়ে গেছে, আর স্ফিয়ারটা আলাদাই আছে, শুধুমাত্র কমন অংশটুকু রয়ে গেছে। এভাবে হচ্ছে আমরা আমরা কি বলে বুলিয়ান মডিফায়ার ব্যবহার করতে পারি। তবে বুলিয়ান মডিফায়ার ব্যবহার করার ক্ষেত্রে বা বুলিয়ান অপারেশনের জন্য আরেকটা ভালো টুলস আছে, সেটাকে আমরা অ্যাপ্লাই করব। আমরা বুলিয়ান মডিফায়ার হচ্ছে ব্যবহার করা অতটা এফিশিয়েন্ট না। সেই জন্য যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমি একটা কিউব নিব, কিউব নিলাম, আর একটা হচ্ছে স্ফিয়ার নিলাম, স্ফিয়ারটা কই, স্ফিয়ার নিলাম, হ্যাঁ স্ফিয়ার অ্যাড করলাম আমরা দুটা। অ্যাড করার পরে আমরা হচ্ছে এখন কিছু চেঞ্জ আনবো আমাদের। আমরা হচ্ছে আমাদের একদম উপরের প্যানেলে যাই, উপরের প্যানেলে এডিট, উপরের প্যানেলে আচ্ছা তো উপরে যায় না, একদম উপরের প্যানেলে হচ্ছে আমরা যাব এডিট অপশনে, এডিট অপশনে গিয়ে প্রিফারেন্স ট্যাব, এডিট থেকে প্রিফারেন্স, একদম উপরের ট্যাবে প্রথমে এডিটে ক্লিক করবেন, তারপরে ড্রপ ডাউন মেনু থেকে প্রিফারেন্সে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনি এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার ইন্টারফেস যদি নাও আসে তাহলে হচ্ছে বাম পাশের এই বাটনগুলো থেকে অ্যাড অন বাটন ক্লিক করেন, অন্য বাটনে যদি অ্যাড থাকেও তাহলে অ্যাড অন বাটনে ক্লিক করেন। অ্যাড অন বাটনে ক্লিক করলে হচ্ছে কিছু অ্যাড অন আমরা দেখতে পারবো, কাস্টমাইজ করার জন্য কিছু অ্যাড অন। তারপর হচ্ছে আমরা সার্চ বারে আমরা লিখবো বুল, হ্যাঁ বুল লিখলে হচ্ছে বুল টুল নামক একটা অ্যাড অন চলে আসবে, যেটা হচ্ছে আপনাদের হয়তো ডিসিলেক্ট করা অবস্থায় আছে, আমারটা সিলেক্ট করা ছিল, আমি ডিসিলেক্ট করে ফেললাম। ডিসিলেক্ট অবস্থায় আছে, জিনিসটাকে জাস্ট ক্লিক করবেন, জাস্ট সিলেক্ট করবেন, দ্যাটস অল। সিলেক্ট করলে হচ্ছে আমাদের বুল টুলগুলো আমরা ব্যবহার করতে পারবো এখন। তো বুল টুল এখন আমরা ব্যবহার করব, আমরা এটাকে কেটে দিই, অটো সেভ হয়ে যাবে আমাদের প্রিফারেন্স, কোনো সমস্যা নাই। এখন আমাদের টুল বার নিয়ে আসার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এন, এন প্রেস করলে আমাদের টুল চলে আসবে, এন প্রেস করলে টুল চলে আসবে। টুল যে অপশনটা আসবে সেটা হচ্ছে যে হয়তো আইটেম আসবে আপনাদের প্রথমে, তারপরে হচ্ছে নিচে লেখা আছে দেখেন টুল, এই টুলে যদি আপনি ক্লিক করেন, এই টুলে না সরি এডিট, এডিট সরি, আপনাদের হচ্ছে এডিট অপশনে আসবে, হ্যাঁ এডিট অপশনে যদি আসেন, এই প্যানেল থেকে এডিট অপশনে আসেন, আমি হচ্ছে দেখাই অ্যানোট করে, এই এডিট, এইখানের এই এডিট অপশনে আসেন। এডিট অপশনে আসলে হচ্ছে আপনারা বুল টুল দেখতে পারবেন। এখানে আমার টিস্যু টুল অন্য একটা জিনিস অ্যাড করা, হয়তো আপনাদের নাই, বুল টুল আপনারা দেখতে পারবেন। বুল টুল যদি ক্লিক করেন তাহলে দেখেন আমাদের সেম ওই চারটা ওই কয়েকটা অপশন এখানে আছে, ডিফারেন্স, ইউনিয়ন, ইন্টারসেক্ট, স্লাইস। তো এখন যে কাজটা করব আমরা সেটা হচ্ছে যে
আমরা হচ্ছে বুল টুল অ্যাপ্লাই করব। বুল টুল অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আমরা হচ্ছে আমাদের একটু ভেদ করে নিলাম, একজন আরেকজনকে ভেতরে ঢুকাই নিলাম। তারপরে হচ্ছে প্রথমে কিউবটাকে সিলেক্ট করব, তারপরে হচ্ছে শিফট প্রেস করে ধরে রেখে আমরা আমাদের স্ফিয়ারটাকে সিলেক্ট করব, মানে আমরা দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করলাম। তবে এই ক্ষেত্রে হচ্ছে মানে কোনটাকে আগে সিলেক্ট করতেছেন সেটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। এই জন্য মানে আমি বলবো যে আপাতত আপনারা কিউবটাকে আগে সিলেক্ট করেন, শিফট ধরে রেখে স্ফিয়ারটাকে সিলেক্ট করেন, ঠিক আছে? সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আছে দেখেন, হচ্ছে ব্রাশ বুলিয়ান। ব্রাশ বুলিয়ান, অটো বুলিয়ানে আগেই ক্লিক করবেন না, ব্রাশ বুলিয়ানে আগে ক্লিক করবেন। ব্রাশ বুলিয়ানে যদি ক্লিক করবেন ডিফারেন্স। ডিফারেন্স ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমাদের মানে ডিফারেন্স করলে, মানে কিউবটাকে যদি আমরা ডিলিট করে দেই তাহলে আমাদের কেমন সিনারিও হবে সেটা আমরা দেখতে পারতেছি। ডিফারেন্স করার মানে কি ছিল, যে আমরা হচ্ছে এই কিউবটাকে হচ্ছে ডিফারেন্স হিসেবে ব্যবহার করবো, মানে কিউবটাকে আমরা ডিলিট করে দিব। একই সাথে যদি কিউবের কিছু অংশ ওই স্ফিয়ারের ভেতরে থাকে আমরা সেই অংশটাকেও ডিলিট করব। এটা হচ্ছে ডিফারেন্সের কি বলে থিওরি। তো এখন যেটা হবে দেখেন, কিউবটা চলে গেছে কিন্তু এখনো এটা ওয়্যার ফ্রেম মুডে বা হচ্ছে আমরা এর এজ গুলো শুধু দেখতে পারতেছি। এখন এক্সিস গুলা আমরা এক্সিস বরাবর যদি আমরা টানি, দেখেন আমরা হচ্ছে এই আমাদের মানে প্রয়োজন অনুসারে বা আমাদের সুবিধা মতো আমরা আমাদের স্ফিয়ারের অংশটা কেটে নিচ্ছি। এইটা হচ্ছে ব্রাশ বুলিয়ানের পাওয়ার বা ব্রাশ বুলিয়ানের সুবিধা। হ্যাঁ, যেটা হচ্ছে আমরা বুলিয়ান মডিফায়ার দিয়ে ব্যবহার করতে পারতেছিলাম না। ব্রাশ বুলিয়ান ব্যবহার করলে আমরা আমাদের প্রয়োজন অনুসারে যতটুকু অংশ দরকার সেই অংশটুকু কেটে নিতে পারবো। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এভাবে হচ্ছে ডিফারেন্স বুলিয়ানটা ব্যবহার করা যায়। আমরা হচ্ছে রিমুভ করে দিই। এখানে দেখেন একটা রিমুভ ব্রাশ অপশন আছে আর একটা অ্যাপ্লাই ব্রাশ অপশন আছে। অ্যাপ্লাই ব্রাশ যদি করেন তাহলে হচ্ছে এই জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের বুলিয়ান মডিফায়ারের ক্ষেত্রে হচ্ছিল অ্যাপ্লাই হয়ে যাবে, পার্মানেন্ট হয়ে যাবে। আর যদি রিমুভ করে দিই তাহলে হচ্ছে রিমুভ হয়ে গেল, আমরা আমাদের কিউবটাকে ফেরত পেলাম এবং আমাদের স্ফিয়ারটাকেও ফেরত পেলাম। তারা হচ্ছে তাদের পজিশন অনুসারে এবং শেপ এবং সাইজ অনুসারে ওয়াকিবহাল আছে। এখন হচ্ছে আমরা এই দুটাকে ইন্টারসেক্ট করি। যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে কিউবটাকে সিলেক্ট করব, তারপরে স্ফিয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার আমরা ব্রাশ বুলিয়ান থেকে ইন্টারসেক্ট অপশনটা ক্লিক করব। ইন্টারসেক্ট অপশন ক্লিক করলে দেখেন আমাদের কিউবও নাই, আমাদের স্ফিয়ারও নাই। আছে কি, শুধুমাত্র কিউব এবং স্ফিয়ারের যে কমন অংশটুকু ছিল সেই কমন অংশটুকু শুধুমাত্র রয়ে গেছে। হ্যাঁ, সেই কমন অংশটুকু শুধুমাত্র রয়ে গেছে। এখন আমরা আমাদের এই কিউবটাকে যদি আমরা নড়াই, দেখেন আমাদের কমন অংশটুকু মানে প্রিভিয়াসলি আমাদের যে স্ফিয়ারটা ছিল, স্ফিয়ারটা ওখানে আছে, স্ফিয়ারটাকে আমরা চেঞ্জ করতে পারতেছি না আপাতত। আমরা শুধুমাত্র কিউবটাকে মানে নড়ানো পারতেছি। আমরা নড়াচড়া করার পরে দেখতেছি যে আমাদের মানে ওই অংশটুকু মানে কমন অংশটুকু বাড়তেছে বা কমতেছে, এটাকে আমরা ব্যবহার করতে পারতেছি। এভাবে হচ্ছে আমরা ব্রাশ বুলিয়ান ব্যবহার করে আমাদের সুবিধা অনুসারে বুলিয়ান মডিফায়ার এবং বুল টুলস গুলো ব্যবহার করি। মডেলিং এর ক্ষেত্রে বিশেষ করে যদি রোবোটিক্স মডেল করতে যান বা যেটাকে আমরা হার্ড সারফেস মডেলিং বলি, মডেলিং এর ক্ষেত্রে বুলিয়ান টুল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। এর জন্য বুলিয়ান মডিফায়ারটা বোঝা এবং এটাকে ব্যবহার করা একটা দক্ষতা থাকা উচিত সবারই, যারাই হচ্ছে ফার্দার কাজ করবেন তাদেরকে আমি বলবো বুলিয়ান মডিফায়ারটা যাতে একটু হ্যান্ডি হয় বা কাজ করতে অভ্যস্ত থাকেন। এখন আমরা হচ্ছে যে জিনিসটা এতক্ষণ দেখলাম, যে আমরা শুধুমাত্র হচ্ছে অবজেক্ট মোডেই কাজ করতেছিলাম বা অবজেক্ট মোডে আমরা হচ্ছে বুলিয়ান অ্যাপ্লাই করতেছিলাম, বুলিয়ান ব্যবহার করতেছিলাম। এই কাজটা আমরা এডিট মোডেও করতে পারি। এডিট মোডে কিভাবে করবো আপনারা দেখেন, এই যে আমাদের কিউবটা ছিল, কিউবটাকে আমি এখন এডিট করি। কিউবের এই যে এই পাশে যে আমাদের ইটা ছিল, এজটা ছিল, এই এজটাকে আমি হচ্ছে ব্যাবেল করি এবং ব্যাবেল করার ফলাফল যে হচ্ছে স্ফিয়ারের উপরে বা হচ্ছে আমাদের কমন পার্টটুকের উপরে পড়বে এবং আলটিমেটলি আমাদের বুলিয়ান মডিফায়ারের উপরেও পড়বে, সেটা হচ্ছে আপনারা এখন দেখতে পারবো। এই ব্যাবেল এজেস আমি অপশনটা ক্লিক করলাম, ব্যাবেল করি, দেখেন দেখছেন ব্যাবেল আমি করতেছি মানে আমাদের এরিয়াটা আমি চেঞ্জ করতেছি, আমাদের কমন এরিয়াটা আমি চেঞ্জ করলাম। কমন এরিয়া চেঞ্জ করার সঙ্গে সঙ্গে
আমাদের সরি আমাদের হচ্ছে প্রিভিয়াসলি যে শেপটা ছিল একদম হচ্ছে কর্নার বরাবর, সেই শেপটা নাই, এখন হয়ে গেছে হচ্ছে এই বেভেল করা অংশের হচ্ছে শেপ অনুসারে হচ্ছে জিনিসটা ক্রপ হয়েছে বা কেটে গেছে। বুলিয়ান মডিফায়ার বা হচ্ছে বুল টুলস একই সাথে আপনি অবজেক্ট মোডে এবং এডিট মোডে দুইভাবেই কাজ করতে পারবেন। বুল টুল খুবই শক্তিশালী এবং খুবই ইউজফুল একটা টুলস। ইটস হার্ড টু মাস্টার ইট, বাট when you do it, it will be worth it. এবং আপনি পরবর্তীতে হার্ড সার্ভিস মডেলিং বা রোবোটিক্স ডিজাইন হতে পারে, সেটা একটা রোবট ডিজাইন করতেছেন বা স্যাটেলাইট ডিজাইন করতেছেন বা কোনো একটা ওয়েপেন ডিজাইন করতেছেন, সেই সব ক্ষেত্রে বুলিয়ান টুল বা বুল টুল সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আমি আবার রিমুভ ব্রাশ করে দিলাম। তো আমরা আমাদের দুটো অবজেক্ট এখন ফেরত পাইছি এবং আমরা তো কিউবটাকে ডিফর্ম করে ফেলাইছিলাম। ওকে, এরই মাঝে হচ্ছে আমাদের ক্লাসটা আপাতত আজকের মধ্যে এখানে শেষ। আমি হচ্ছে আপনারা হচ্ছে বুল টুলটা আপনারা নিজেরা ব্যবহার করবেন এবং আমি হচ্ছে যে এটা দিব আজকের অ্যাসাইনমেন্টটা আজকে রাতে আমি দিব, সেখানে বুল টুলের একটা বুল টুলের ব্যবহার থাকবে। সো আপনারা হচ্ছে বুল টুলটা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। এখন হচ্ছে আমাদের কাছে আরো 5-7 মিনিট সময় আছে, আমি হচ্ছে এখন আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব এবং কোশ্চেন নেওয়ার আগে আমি হচ্ছে আমার স্ক্রিনটা বন্ধ করে দেব। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আপনারা এখন কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করার জন্য হ্যান্ড রেজ করতে হবে। হ্যান্ড রেজ করলে আমি হচ্ছে আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিব। আনমিউট। স্যার ওই যে আপনি যে বুল টুলের জন্য বুল টুল ইউজ করার জন্য এডিট থেকে ইয়েতে গেলেন, এই এডিট থেকে প্রেফারেন্স, হ্যাঁ প্রেফারেন্স কি ইয়ে করছেন, আমি ওটা দেখতে পারি না, আমার একটু নেটওয়ার্ক ঝামেলা করছিল। আচ্ছা ঠিক তারপরে আছে, আরেকটা আমি জিনিস এই কোন আচ্ছা একটা আচ্ছা কিউব নেওয়ার পরে মানে আমি আপনি দেখলাম এক ক্লিকে ডিলিট করে দিন, কিন্তু আমি কোনো কিউব এক ক্লিকে ডিলিট করতে পারতেছি না কেন? আচ্ছা, ওই এক ক্লিকে হচ্ছে আমার কিবোর্ডের ডিলিট বাটন আছে না, সব আমি কিবোর্ডে ডিলিট একটা বাটনে ডিলিট ক্লিক বাটন। করলে তারপরে কাজ করে না, মানে উপরে ডিলিট আসে, হ্যাঁ, ডিলিট বাটন কাজ করে না। আমি ওই যে রাইট অপশনে ক্লিক করে করে ওই যে ডিলিট ইয়ে করতে হয় আর কি, কি যেন একটা নাম। তাহলে হচ্ছে আপনার কিবোর্ডে হচ্ছে ইমুলেট করা নাই বা কিবোর্ডের সবকিছু হচ্ছে ব্লেন্ডার মানে নিতে পারতেছে না, এরকম ইন্টারফেসের একটু প্রবলেম হতে পারে। বাট ডিলিট তো করতে পারতেছেন আপনি এক্স ক্লিক করে। ক্লিক করে না স্যার, ওই যে আমি ইয়ে করে ওই সিলেক্ট করে তারপরে রাইট বাটনে ক্লিক করি, তারপরে ওই যে ডিলিট বা বাটি সেট আছে না, ওই বুঝতে পারছি। ওইখানে গিয়ে বারবার ইয়ে করে ডিলিট করতে হয়। তারপরে আবার আমি যখন নতুন কিউব নেই, আপনি নতুন কিউব কোথেকে নেন স্যার? ওই যে প্লাস অপশন থেকে? শিফট এ, শিফট এ। শিফট এ, শিফট এ তো কাজ করে না। আমি কিউব নেওয়ার পর আমি একটু আগে যেই মানে এটা কিউবটা ডিলিট করছিলাম, ধরেন এই যে মিরর করার পরে কিংবা ওই যে আরেকটা ইয়ে আছে না, সাবডিভিশন সারফেস করার পরে আমি ওই কিউবটা ডিলিট করে দিলাম, তারপরে আমি নতুন কিউব নিলাম, আবার এই যে আবার আগের সাবডিভিশন সারফেসের যে কিউবটা ছিল গোল হয়ে গেছে, ওই গোলটা আসছে, চার কোণাটা আসেনি। তাইলে আপনার একটু প্রবলেম হয়েছে, এটা হচ্ছে আলাদাভাবে দেখতে হবে, এটা তো আসার কথা না। কারণ কিউব যদি ডিলিট করে দেন ওই অবজেক্টের সাথে অবজেক্ট ডাটাটাও ডিলিট হয়ে যাওয়ার কথা। আমি নতুন করে কিউব নিলাম, আবার ওই যে সাবডিভিশন সারফেসের যে কিউবটা আমি গোল করছিলাম ওইটা আবার আসছে, মানে নতুন করে ইয়ে কিউব নিতে পারতেছি না, এই জন্য ওই যে বুল টুলের কাজটা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনার প্রবলেমটা আমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, কারণ একটু জটিল, আমি বুঝতে পারতেছি না একদম এক্সাক্ট। সো আরেকজন একটু কোশ্চেন নেই, আমরা হচ্ছে জি দরকার পড়লে আপনার সাথে পরে কন্ট্যাক্ট করব। আচ্ছা, আরেকজন কোন একটা কোশ্চেন করতে পারেন। হ্যালো ভাইয়া। জি জি বলুন। হ্যালো। হ্যাঁ সাদমান ভাই জি বলেন। ভাইয়া, সমস্যা হচ্ছে কি হচ্ছে জি আপনি ভাইয়া হচ্ছে আমাদেরকে তো আজকে একটা হোমওয়ার্ক দিয়েছিলেন, তো হ্যাঁ হোমওয়ার্ক আমি আজকে 12:30টার দিকে করে ফেলি এবং হচ্ছে সেটা আমি গ্রুপেও দিয়ে দিয়েছিলাম। এখানে আপনি তারপর হচ্ছে ইয়া ভাইয়া উনি মানে যিনি হোস্ট আর কি, ওই ভাইয়া পর্যন্ত কমেন্ট করলাম দেখলাম, কিন্তু ওই পোস্টটা যেটা ছিল এটাকে আমি হচ্ছে গুগল ফর্মে দিতে ভুলে গেছিলাম ভাইয়া। তো সন্ধ্যার সময় মনে হলো যে গুগল ফর্মে দেওয়া উচিত, পরে গুগল ফর্মে ঢুকলাম, দেখলাম যে গুগল ফর্মটা হচ্ছে আপনার কাজ করছে না। তো এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে বা কোনো উপায় কি আছে ভাইয়া? গুগল ফর্ম তো কাজ করার কথা, কারণ আমি এখনো বন্ধ করি নাই।
আমি তো গেলাম ভাইয়া, কাজ করছে না। আচ্ছা, আপনি আবার ঢোকেন, আহ, কাজ করবে, কারণ আমি এখনো রেসপন্স অ্যাক্টিভ করে অ্যাকসেপ্টিং রেসপন্স অপশন মোডেই আছে। আচ্ছা ওকে, ঠিক আছে? ব্লেন্ডার এমসিকিউ ভাইয়া। জি ভাইয়া। না ব্লেন্ডার এমসিকিউ নাই, অ্যাসাইনমেন্টের জন্য আলাদা দেয়া আছে, ওইটা বন্ধ করে দিছি। আচ্ছা এমসিকিউ আচ্ছা আচ্ছা অপশনটা বন্ধ করে দিছি। ব্লেন্ডার অ্যাসাইনমেন্ট নামক আরেকটা ফাইল দেওয়া হয়েছে, ফর্ম দেওয়া হয়েছে, সেটাকে ঢোকেন তাইলে পাবেন। জি ভাইয়া, পেয়ে গেছি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আরেকজন কোশ্চেন করেন। আচ্ছা, যাদের ভাইয়া যাদের কোশ্চেন হয়ে গেছে তারা হ্যান্ড রেজটা নামায় ফেলেন, তাহলে সুবিধা হয়। ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম যে অল ট্রান্সফর্ম অপশন যদি আমরা একবার অ্যাপ্লাই করি, এরপরে ওটা হচ্ছে আনডু করার প্রক্রিয়াটা কি? কন্ট্রোল জেড দিলে তো হচ্ছে না। কন্ট্রোল জেড দিলে তো হওয়ার কথা। দেখি তো আমার কাছে কি হয়। তারপরে কন্ট্রোল জেড, ইট ওয়ার্কস, কন্ট্রোল জেড দিলেই হয়ে যায়। না, আমি একেবারেই মাত্রই করলাম, অ্যাপ্লাই করে আবার কন্ট্রোল জেড দিছি এবং প্রিভিয়াস অপশনে ফেরত গেছি। সো ইট ওয়ার্কস, আপনি একটু আরেকবার ট্রাই করেন, হয়ে যাবে। ওকে, আরেকজন কোশ্চেন করতে পারেন। আচ্ছা ভাই, আমি বলি ভাই, কিছু মনে করেন না, জাস্ট শুধু না জানার না না, জন্য। কোনো মানে সমস্যা ওই নেই। যে আপনি বললেন না মানে ওয়েপন ডিজাইন, আচ্ছা এটা তো মানে বানানো তো ইলিগাল, কিন্তু ডিজাইন করা কি ইলিগাল? এখন সেটা নির্ভর করবে আপনি কোন পারপাসে ওয়েপন ডিজাইন করতেছেন। যে আপনি যদি গেম বানানোর জন্য করেন, ওকে ঠিক আছে, কিন্তু আপনি যদি 3D মানে এটা যদি ম্যানুফ্যাকচারিং এর জন্য করেন, তাহলে প্রপার অথরিটির সাথে করাই ভালো। আমার মনে হয় না বাংলাদেশে কেউ এসে আপনাকে জিজ্ঞাসা করবে, বা এফবিআই আপনার দরজায় নক করে বলবে যে এই মিয়া আপনি ওয়েপন কেন ডিজাইন করতেছেন। এফবিআই তো আমাদের নাই, আমাদের এনএসআই আসতে পারে। এফবিআই ওপেন দ্য গেট, এরকম একটা মিম তৈরি হয়ে যাবে তখন, বা এনএসআই ওপেন দ্য গেট। সমস্যা নেই, এটা নিয়ে ভয়ের কিছু নেই। আপনি মনের খুশিতে যত পাওয়ারফুল ওয়েপন পসিবল আপনি ডিজাইন করে ফেলেন। ওকে, ঠিক আছে। আরেকজন কোনো কোশ্চেন করবেন? আমরা আরেকটা কোশ্চেন নেই, আজকে সময় যেহেতু অলমোস্ট শেষ হয়ে গেছে আমাদের একেবারেই। আরেকটা কোশ্চেন নেই। কেউ কোশ্চেন করবেন? অ্যাটেন্ডেন্স ফর্মটাকে আবার দেওয়া যাবে? যারা অ্যাটেন্ডেন্স ফর্মটা আমি খুঁজে বের করতে ট্রাই করি। ওই আছে, ওরে অনেক উপরে উঠে গেছে। অ্যাটেন্ডেন্স ফর্ম, ভাই এমসিকিউ মানে এক্সাম বলতে কিছু একটা হয়েছে নাকি আজকে? হ্যাঁ না, এমসিকিউ আর গতকাল ছিল, মানে ফার্স্ট ক্লাসের পর এমসিকিউ দেওয়া হয়েছিল। ইউরোপে কোভিড ওটা তো দেখি নাই ভাই, মানে বুঝি নাই আসলে। এখন গ্রুপে দেখলাম চ্যাট বক্সে অনেকে জিজ্ঞেস করতেছে, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, এমসিকিউ হচ্ছে একদম ফার্স্টের দিন ছিল। মানে মানে কি বলবো, এতটা ইম্পর্টেন্ট তেমন কিছু না, জাস্ট হচ্ছে পার্টিসিপেশন যারা করছিল তাদের থেকে কিছু মানে ফিডব্যাক নেওয়া, বা হচ্ছে দেখা যে কতটুকু কি বুঝলো কি না বুঝলো। পার্টিসিপেট যদিও না করলে কোনো ঝামেলা হবে না? খুব একটা ঝামেলা হবে না, বাট পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলো করেন, যেহেতু ব্লেন্ডার মূলত টেকনিক্যাল জিনিস, থিওরির উপরে জি। এতটাও হচ্ছে জোর দিই না আমি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স ফর্মটা আমি আবার দিয়ে দিছি, এটা হচ্ছে চেক করতে পারেন আপনারা যারা করেন নাই এখনো। ওকে, আজকে আর কারো কোনো কোশ্চেন নাই? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং আস। আজকে আসলে অনেক কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। হ্যাঁ, তবে মডিফায়ার ব্যবহার করাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা কারণ যেটা বললাম যে আমাদের যদি হুট করে মনে হয় যে আমাদের মডেলে কোনো পরিবর্তন আনা উচিত, বা হচ্ছে পরিবর্তন আনা উচিত, বা আমাদের কোনো মডিফিকেশন দরকার পড়বে, তখন হচ্ছে আমরা মডিফায়ার ব্যবহার করে থাকলে ওই সেম কাজগুলো আমরা হচ্ছে ব্যাক ট্র্যাক করতে কোন পারি বা কাজ ভ্যালু করে চেঞ্জ ভাই, করতে পারি। কি করবো, সেভ করবো কিভাবে? আচ্ছা, সেভ করবেন কন্ট্রোল এস দিয়ে। জাস্ট কন্ট্রোল দিয়ে সেভ করার পরে এখন এটা হ্যাঁ,
Control ফোল্ডারে process। গিয়ে খুঁজে পাই না। এটা তো এখন আপনার কম্পিউটারের যে ডাইরেক্টরিতে সেভ হচ্ছে সেটা সেখানে যা খুঁজতে হবে। কন্ট্রোল এস প্রেস করার সময় তো ব্লেন্ডার দেখায় দেয় যে কোন ড্রাইভে আপনার আপনার পিসিতে কোথায় সেভ হচ্ছে সেটা তো দেখায় দেয়, ওখানে নেভিগেট করতে হবে, ওখানে এক্সপোর্ট বলতে ব্লেন্ডারের কিছু কোনো নাই, হাত নাই। হ্যাঁ, মানে এক্সপোর্ট বলতে কিছু নাই ব্লেন্ডারে। এক্সপোর্ট, জি হ্যাঁ এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্ট ইম্পোর্ট সবই করা যায়। এবং এই এই জিনিসগুলো হচ্ছে আমি লাস্টের দিন দেখাবো, যে ব্লেন্ডার ফাইল থেকে কিভাবে হচ্ছে অন্য আরেকটা মানে সফটওয়্যারে কিভাবে ট্রান্সফার করতে হয়, কিভাবে অন্য সফটওয়্যারের ফাইল ব্লেন্ডার ফাইলে ইম্পোর্ট করতে হয়, এগুলো হচ্ছে একদম লাস্টের দিন কোন কোন সফটওয়্যারে মানে ব্লেন্ডারে ফাইল ইম্পোর্ট করা যায়? মূলত এটা হচ্ছে গেম বা হচ্ছে মুভি, অনেক অনেক বেশ বিভিন্ন ফরম্যাটে এটা এক্সপোর্ট হয় ব্লেন্ডার থেকে। আপনি ইউনিটিতে করতে পারেন, আনরিয়েলে করতে পারেন, বিভিন্ন ফরম্যাটে করতে পারেন, যেখানে হচ্ছে 3D সাপোর্ট করে সেখানে এক্সপোর্ট করা যায়, এটা হচ্ছে ফ্যাক্ট। ইলাস্ট্রেটর তো 3D না, ইলাস্ট্রেটর 3D না না সাপোর্ট না করে না না, করে না। ইলাস্ট্রেটর ফাইল হচ্ছে আপনি ব্লেন্ডারে আনতে পারবেন, কিন্তু ব্লেন্ডারের ফাইল ইলাস্ট্রেটরে নিতে পারবেন না, কারণ ব্লেন্ডার 2Dও সাপোর্ট। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে ক্লাস এখানেই শেষ আজকের মতো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং এগেইন। আগামীকাল সন্ধ্যা 7টায় আবার দেখা হবে। আমার কিউবের জন্য কি করতে পারি? ও আচ্ছা, আপনার কিউবের সমস্যার সমাধান হয় না এখনো। এক কাজ করেন, আপনি পুরো সিস্টেমটাকে কেটে দেন, মানে ব্লেন্ডার কেটে দেন, আবার হচ্ছে অ্যাড করেন, দেখেন কোনো সলভ হয় কিনা। হয়তো কোনো ক্যাশ, হ্যাঁ হ্যাঁ, হয়তো আপনার ক্যাশ মেমোরিতে হচ্ছে বারবার ক্যাশ থেকে হচ্ছে ও অ্যাড করতেছে, অথবা আপনি এডিট মোডে সবকিছু অ্যাড করতেছেন, এটাও হতে পারে। করোনা মহামারীতে পণ্যের চাহিদা কমায় বাড়ছে না বিনিয়োগ। Okay everyone, thank you. I am ending the meeting right now. Bye bye. আইসিআর নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ।